এক্সপ্লোরার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোরের বানারঘাটা ন্যাশনাল পার্কের একদম সামনে। শহরের মধ্যে এমন একটা জায়গা যেখানে তোমরা সিটি লাইফ অ্যান্ড ওয়াইল্ড লাইফ একসাথে এক্সপিরিয়েন্স করতে পারবে। ব্যাঙ্গালোরে যে কোনো জায়গা থেকেই বানারঘাটা ন্যাশনাল পার্ক অব্দি উবার সার্ভিসেস আছে। নিজেদের বাইক, গাড়ি বা স্কুটার করে তো যেতেই পারবে। তাছাড়াও এখানে রয়েছে বাস সার্ভিসেস। ম্যাজেস্টিক থেকে ছাড়ে এই গভর্নমেন্ট বাসগুলো, তো যাওয়া আসা নিয়ে কোনো চিন্তা নেই। পার্ক খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধে 5টা পর্যন্ত। গেটে ঢুকতেই বাঁ দিকে লাইন দিয়ে সব খাওয়ারের দোকান পড়বে। পার্কের ভেতরে কোনো এরকম দোকান নেই, তাই যা খাওয়ার এখান থেকেই খেয়ে যেতে হবে। বানারঘাটা ন্যাশনাল পার্ক ঘুরে দেখার মতন অনেক কিছুই আছে। জঙ্গল সাফারি থেকে শুরু করে জু, সবকিছু ভালোভাবে ঘুরতে পুরো একবেলা সময় লাগবে। সাফারি এসি, নন এসি আছে, তাছাড়া বাটারফ্লাই পার্ক আর শুধু জু এরও আলাদা আলাদা প্যাকেজ আছে। বানারঘাটা ন্যাশনাল পার্কের সাফারিটাই এখানকার বিশেষ আকর্ষণ। প্রথম বাস ছাড়ে সকাল 10টা আর লাস্ট বাস 4টের সময়। এখানে এসে টিকিট কাটা যায় বা আগে থেকেও অনলাইনে স্লট বুকিং করে নিতে পারো। ছুটির দিনে খুব ভিড় হয়, তাই শান্তিতে ঘোরার জন্য উইকডেজে আসলে ভালো, আর না হলে একদম সকাল সকাল আসতে হবে। পার্কের ভেতরে কোনো রকম প্লাস্টিক অ্যালাউড না, প্লাস্টিকের বোতলও অ্যালাউড না, তাই ঘর থেকে কাঁচ বা স্টিলের বোতল নিয়ে আসতে হবে। এখানে জল ভরার অনেক জায়গা আছে। আমরা সাফারি দিয়েই দিনটা শুরু করেছিলাম সকাল 11টার বাসে। ছুটির দিনে সাফারি প্লাস জু প্লাস বাটারফ্লাই পার্ক এসি বাসে 720 টাকা করে পড়বে পার হেড, আর 6 সিটারের জিপগুলো 4 থেকে 5,000 টাকা মতন পড়বে। আমাদের প্যাকেজ ছিল নন এসি বাস প্লাস জু, 400 টাকা করে মাথা পিছু। তো এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, তো লিটারালি আমাদের ঝগড়া করতে হলো একটা প্রপার উইন্ডো সিটের জন্য। এক্সপেক্ট করছিলাম না, বাট ইটস ওকে। কিন্তু সবার যেহেতু উইন্ডো সিট চাই, তাই দুজনের জন্য একটা উইন্ডো সিট ওরা অ্যারেঞ্জ করবে। এখানে রুলস গুলো ভালোই, কারোর কোনো প্রবলেম হবে না। একটা ফ্যামিলিতে যদি 4 জন থাকে তাহলে 2টো উইন্ডো সিট পাওয়া যাবে। এমনিতে ব্যাঙ্গালোরের যা ওয়েদার, তাতে নন এসি বাসে কিন্তু কোনো অসুবিধা মনে হচ্ছিল না। বৃষ্টি ভেজা জঙ্গলের ঠান্ডা হাওয়া আর মনে বিশাল এক্সাইটমেন্ট। একদম পাহাড়ি জঙ্গল, অসাধারণ বিউটি। সাফারিটা 3টে সেকশনে ভাগ করা আছে। প্রথমেই পড়বে হার্বিভোরাস সেকশন, মানে যেই পশু পাখিরা শুধুমাত্র গাছ খায়। বেশ অনেকগুলো হাতি, হাতির বাচ্চাদের চান করতে আর খেতে দেখা গেল। সবার এক্সাইটমেন্টটা দেখছো বাসে, বিশাল হাইপটাপ সবাই। ছোট থেকে বড় সবারই বিশাল এক্সাইটমেন্ট। এরই মধ্যে চোখে পড়লো সাদা পাথরের উপর শুয়ে আছে ক্রোকোডাইলস। হঠাৎ দেখে মনে হচ্ছিল যেন কোনো স্ট্যাচু, তবে দাঁতগুলো ভয় লাগার মতন। বিভিন্ন ধরনের হরিণ দেখতে পেলাম। বাচ্চাদের চিৎকারে ওরাও যেন কেমন অবাক হয়ে বাসের দিকে তাকিয়েছিল। হরিণের পর শুরু হলো অমনিভোরাস সেকশন, মানে যারা গাছ এবং অন্য পশু পাখিদের খায়। মজা হচ্ছে কিন্তু ভীষণ, খুব খুব। একদম জানলার পাশেই বসেছিল টেডি বেয়ারের মতন কিউট ভাল্লুকগুলো। দেখতে যতটা কিউট, খোঁচে গেলে কিন্তু খুবই ডেঞ্জারাস। প্রায় 9টা মতন ভাল্লুক আমরা স্পট করেছিলাম। তারপরেই শুরু হলো কার্নিভোরাস সেকশন, মানে যারা শুধুমাত্র মিট খায়, যেরকম বাঘ, সিংহ। বাঘ দেখার জন্য আমি প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিলাম, তবে প্রথমেই নজরে আসলো লেপার্ড। জীবনের প্রথম চোখের সামনে এত কাছে ওপেনে ঘুরে বেড়াচ্ছে লেপার্ড, তাও আবার একটা না, প্রায় 5-6টা তো ছিলই। আমি ভাবিনি যে সাফারিতে এরকম কাছ থেকে এত অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাবো। এই ভাবতে না ভাবতে বিশাল বড় একটা সারপ্রাইজ পেলাম। রাস্তার ধারে বসে আছে দ্য গ্রেট লায়নেস। খুবই শান্তভাবে বসে বসে সব বাস যাত্রীদের টাটা করছিল। আর তারই একটু সামনে দেখতে পেলাম দ্য কিং অফ দ্য জঙ্গল। তিনি নিজের ধুনে কি যেন একটা খুঁজছিলেন।
কিছু দূর এগোতেই চোখে পড়লো আরো বেশ কয়েকটা লায়ন অ্যান্ড লায়নেস। কেউ ঘুমাচ্ছে তো কেউ বসে বসে বাসগুলো দেখছে। এদের বাচ্চারাও প্রোটেক্টেড এরিয়াতে ছিল, আমরা দূর থেকে দেখতে পেয়েছিলাম। সবই হলো, কিন্তু বাঘ মামা? সুন্দরবনের মতন এখানেও কি বাঘকে আর দেখতে পাবো না, সেই ভেবে মনটা খারাপ করছিলাম। কিন্তু হঠাৎ চোখে পড়লো জঙ্গলে লুকিয়ে আছে একটা নয় দুটো বাঘ। সুন্দরবনে বাঘ দেখার ইচ্ছাটা আমার বানারঘাটটাতে গিয়ে ফাইনালি পূরণ হলো। 400 টাকার সাফারি, ফুল ওয়ার্থ ইট। তো আমাদের 30 মিনিটসের সাফারি ছিল, 30 থেকে একটু বেশি হবে, 40-45 মিনিটস। ইট ওয়াজ অ্যামেজিং। প্রথমবার চোখের সামনে এরকমভাবে আমরা বাঘ, সিংহ সব দেখলাম। দারুণ, জাস্ট দারুণ। তোমরা যদি ব্যাঙ্গালোরে থাকো বা ব্যাঙ্গালোরে ঘুরতে চাও তাহলে ট্যুরিস্ট প্লেসেসের মধ্যে বানারঘাটা ন্যাশনাল পার্কের সাফারি একদম যেতেই হবে। এত সুন্দর একটা জঙ্গল সাফারি করার পর এখন আমরা যাব বাটারফ্লাই পার্কে। সো সুপার এক্সাইটেড। সাফারির বাস যেখানে নামাবে ওইখানেই পড়বে বাটারফ্লাই পার্ক। বাচ্চাদের 30 টাকা আর বড়দের 50 টাকা এন্ট্রি। পার্কটি এত সুন্দরভাবে গোছানো, হাঁটার রাস্তার দুধারে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং সেই ফুলের গাছেই রয়েছে প্রচুর প্রজাপতি। তবে আমরা কিন্তু এখনো প্রজাপতির আসল জায়গায় যাইনি, এইটা সবে শুরু। খুব সুন্দর নেচারের মধ্যে দিয়ে হাঁটার জায়গা বানিয়েছে। সিমেন্টের পাতও আছে, আবার নেচার ওয়াকও আছে, যার যেটাতে সুবিধা সেখান দিয়ে হাঁটতে পারবে। এই হচ্ছে প্রজাপতিদের আসল জায়গার এন্ট্রান্স। ঘরটা পুরো গোল মতন, গেটের ডিজাইনটা দারুণ। এটার সামনে ছবি তোলার পুরো লাইন লেগে গেছিল। প্রজাপতিদের দেখার জন্য সকালের দিকে আসলেই ভালো। এমনিতে এই বাটারফ্লাই পার্ক সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত খোলা, কিন্তু যত সকালে আসবে তত বেশি বিভিন্ন ধরনের প্রজাপতিদের উড়তে দেখতে পাবে। প্রজাপতিদের আকর্ষণ করার জন্য এখানে ফুলের উপর ফল আর মধু রেখে দিয়েছে। আর এক একটা ফুলের গাছে প্রচুর প্রজাপতি, প্রচুর, 500 থেকে 1000 মতন তো হবেই, আরো বেশিও হতে পারে। পুরো একদম স্বপ্নের মতন জায়গাটা। প্রজাপতিরা সব এসে এসে গায়ে বসছে। ডিম থেকে প্রজাপতির লাইফ সাইকেলের সব স্টেজ এখানকার একজন আমাদেরকে দেখালেন। গাছের পাতাতে প্রজাপতিদের ডিম। Wow! This one is the pupa, right? This is the caterpillar. So, caterpillar. Okay. So in 5 days. Small. Inside is caterpillar. In 2 days butterfly come out, na? That small one will become like this. Big one. 2 days. 2 days. এক্সিটে সব বিভিন্ন ধরনের বাটারফ্লাইয়ের ব্যাপারে ইনফরমেশন আছে। তাছাড়াও স্করপিও, আরো কিছু কেন্ন টেন্ন সব বক্সের মধ্যে রাখা আছে। বাটারফ্লাই পার্ক ভীষণ সুন্দর লাগলো। আমি এক্সপেক্ট করিনি যে ভিতরে এত বাটারফ্লাইস থাকবে। আমি জীবনে প্রথম চোখের সামনে এত বাটারফ্লাইস দেখলাম, মানে ওরা জামায় এসে বসছে, মাথায় বসছে। ইট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স। বাটারফ্লাই পার্কের পর আমরা গেছিলাম জুতে। প্রথমেই পড়বে জিব্রা, আর তার ঠিক পাশেই গলা লম্বা করে দাঁড়িয়ে আছে জিরাফ। বানারঘাটটাতে তোমরা চাইলে শুধুমাত্র চিড়িয়াখানাও ঘুরতে পারো, মাথা পিছু 100 টাকা করে নেবে। কিন্তু চিড়িয়াখানা তো অনেক জায়গাতেই আছে, তাই আমার মতে সাফারিটাই আসল মজার। সাফারিতে যা যা দেখেছি সবকিছু আবার জুতেও আছে, তবে আমার মনে হয় এরকম খাঁচায় বন্দি অবস্থাতে দেখার থেকে সাফারিতে যেরকম ওদেরকে খোলাতে ঘুরে বেড়াতে দেখেছি, ওইটার ফিলিংটা অনেক বেটার। ব্যাঙ্গালোরের ভালো পরিবেশ, ওয়েদার কন্ডিশনসের জন্য এখানে পশু পাখিগুলো ভালোভাবে থাকতে পারে। আর এক একজনের জন্য বেশ অনেকটা জায়গা রাখা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় ওদের। এইখানের চিড়িয়াখানায় এমন অনেক পশু দেখতে পেয়েছি যেগুলো কলকাতায় নেই, যেরকম এই নীলগায়, আগেরটা ছিল ইন্ডিয়ান গ্রে উলফ, রয়েছে হাতিদের দল আর নানান জাতের হরিণ। জুটা কিন্তু বেশ অনেকটাই বড়, কিন্তু চারিদিকে প্রচুর গাছপালা, তাই জন্য এখানে এমনি হাঁটতেও খুব ভালো লাগবে। এখানে 2-3টে জলহস্তিও আছে আর বিশাল মোটা মোটা কুমির।
জুয়ের ভেতরেই আবার বোটিংও করা যেতে পারে। প্যাডেল বোট 2 জনের 200, 4 জনের 400 আর শেয়ারিং এ 50 রুপিস পার হেড। ফার্স্ট টাইম বোটিং দিদির সাথে প্রথমবার বোটিং এ বসেছিলাম। না ও বোট চালাতে পারে না আমি, তো প্রথম দিকে আমরা পুরো উল্টো পাল্টা দিকে চলে যাচ্ছিলাম, আর না হলে একই জায়গায় গোল গোল ঘুরছিলাম। কিছুক্ষণ পর তারপর বুঝলাম কিভাবে বোটটা অ্যাকচুয়ালি চলে। বোটিং এ 30 থেকে 40 মিনিট টাইম, যতবার ইচ্ছা গোল গোল পুরো পুকুরটা ঘোরো, তবে পুকুরটা কিন্তু খুবই ছোট। বোটিং করে আমরা এবার এগোতে লাগলাম এক্সিটের দিকে। এক্সিটে রয়েছে পুরো বার্ডস সেকশন, বিভিন্ন ধরনের পাখি। আমি জীবনেই প্রথম এত ভ্যারাইটি, এত রঙের সব পাখি দেখলাম, এক একটা এক এক রকম সুন্দর। বানারঘাটা জু, শুধু জু ঘুরতে পায়ে হেঁটে 2 ঘন্টা সময় লাগবে। প্রচুর পশু পাখি আছে, ছোট থেকে বড় সবাইরই খুব ভালো লাগবে। আর তাছাড়াও জু ঘোরার জন্য 100 টাকা দিয়ে টোটো বুক করা যাবে, পুরো জু ঘুরিয়ে দেবে একদম 10 মিনিটে। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব অ্যাডভেঞ্চারাস, খুব মজা করেছি। তোমরাও যেও, খুবই ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে ডু সাবস্ক্রাইব। বাই।